নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিও টপিকে নিয়ে এসেছি আমি জমি বা জায়গার যে পর্চা হয় সেই পর্চা অ্যাপ্লাই কিভাবে করব এবং সেই পর্চা কিভাবে ডাউনলোড করব, কিভাবে আপনি বাড়িতে বসেই জমি বা জায়গার পর্চা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আমরা জানবো। তো প্রথমেই তার জন্য আপনারা banglarbhumi.gov.in এই সাইটটা ওপেন করবেন। এই সাইটে চলে আসবেন। আসার পর দেখুন এখানে সাইন ইন অপশন রয়েছে এবং সাইন আপ অপশন রয়েছে। তো আপনার যদি সাইন আপ করা থাকে তাহলে নতুন করে সাইন আপ করার দরকার নেই, সাইন ইন করে নেক্সট করবেন। আর যদি আপনাদের সাইন আপ না করা থাকে তো এই সাইন আপ বাটনে ক্লিক করে এখান থেকে সাইন আপ করে নেবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার পর এরকম পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে। এইখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন, মিডিল নেম দিয়ে দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেম দিয়ে দেবেন এবং গার্জিয়ান নেম দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর এখানে ইউজার টাইপ বলেছে, ইউজার টাইপ এখানে সিটিজেন রাখবেন। মিউনিসিপ্যালিটি এরিয়া যদি হয় তাহলে মিউনিসিপ্যালিটি দেবেন। এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন। তারপরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, পিনকোড এবং এখানে দেবেন ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ইমেলে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে বসাবেন, ইমেল ওটিপি। তারপরে মোবাইল নাম্বার এখানে দিতে হবে, যে নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পরে মোবাইল ওটিপি যাবে, মোবাইল ওটিপি দেবেন। দেওয়ার পরে পাসওয়ার্ড সেট করবেন এখানে। তো আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড অবশ্যই ক্যাপিটাল থাকতে হবে, স্মল লেটার্স থাকতে হবে এবং নিউমেরিক নাম্বার অর্থাৎ 1 2 3 এরকম নাম্বার থাকতে হবে এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটি সেট করতে হবে। করার পর ক্যাপচা এন্টার করার পর সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনারা এইভাবে রেজিস্ট্রেশন করে নেবেন। করে নেওয়ার পর সাইন ইন অপশানে আসতে হবে। এই সাইন ইন অপশানে আসবেন। সাইন ইন অপশানে আসার পর এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করতে হবে। আমি ক্যাপচা বসিয়ে দিচ্ছি। ক্যাপচা বসানোর পর এখানে লগ ইন করবো আমি। তো বন্ধুরা দেখুন লগ ইন হয়ে গেছে আমার। তো এইখান থেকে আমাকে অ্যাপ্লাই করতে হবে পর্চা। তো পর্চা কিভাবে অ্যাপ্লাই করব দেখুন, সিটিজেন সার্ভিসেস অপশন রয়েছে, দেখবেন এখানে সিটিজেন সার্ভিসেসে ক্লিক করবেন। এই অপশনটাতে যাবেন, সার্ভিস ডেলিভারি অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ROR রিকোয়েস্ট আছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ডিসক্লেমার চলে আসবে, এটাকে এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর এখানে ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটাতে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবেন পর্চা সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখানে মৌজা অর্থাৎ কোন মৌজার পর্চা অ্যাপ্লাই করবেন সেই মৌজা দিয়ে দেবেন। এখানে মৌজা দিয়ে দিলেন। তারপরে এখানে আপনাকে খতিয়ান নাম্বার দিতে হবে। যে জমির আপনি পর্চা বের করবেন সেই জমির এখানে খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বার বসিয়ে দিলেন। দেওয়ার পর দেখুন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ জমি কার নামে রয়েছে তার নাম দিয়ে দেবেন। এখানে তার ফার্স্ট নেম দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। তারপর এখানে তার ফাদার নেম দিয়ে দেবেন। ফাদার নেম দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। অ্যাড্রেস 2 এ পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন এবং অ্যাড্রেস 3 এখানে থানার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচাটি ফিল করবেন। এই ফর্মটা এইভাবে পূরণ করবেন। পূরণ করার পর এখানে ক্যালকুলেট ফি লেখা রয়েছে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং কত পেজের পর্চা হবে সেই নাম্বার অফ পেজেস ওইটা দিয়ে দেবে। প্রসেসিং ফি কত টাকা পেমেন্ট করতে হবে, কত টাকা লাগবে সেইটাও দিয়ে দেবে। দেওয়ার পর এখানে প্রসিড পেমেন্ট থ্রু গ্রিপসের দ্বারা এইটা পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করার জন্য এখানে 1 2 3 4টা অপশন রয়েছে। তো 4টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনি বেছে নেবেন। তো আমি এখানে রিকমেন্ড করব SBI ইপে দ্বারা আপনারা পেমেন্ট করুন, এটা সবচাইতে ইজি। তো SBI ইপে আমি সিলেক্ট করলাম। করার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডিসক্লেমার আসবে, এটা এক্সিট করে দেবেন। এক্সিট করে দেওয়ার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর গ্রিপসের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে। তো গ্রিপসের ওয়েবসাইটে আসার পর এইখানে ROR নাম্বার আর আপনার GRN নাম্বার জেনারেট হবে। তো এখানে ভেরিফাই অ্যান্ড চেকড এই অপশানটাতে ক্লিক করবেন। করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর পেমেন্ট মোড সিলেক্ট করবেন এবং পে থ্রু পেমেন্ট গেটওয়ে এইটা সিলেক্ট করবেন। করার পর নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে দেখুন
জিআরএন নাম্বার দিয়ে দেবে। এই জিআরএন নাম্বারটা আপনি নোট করে রাখবেন। এইখান থেকেও আপনি নোট করে রাখতে পারেন জিআরএন নাম্বার এবং আরওআর নাম্বার, বা এটার একটা ছবি তুলে রাখতে পারেন। তারপরে নিচে আসবেন, নিচে এসে পে নাও অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউপিআই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইউপিআই কিউআর করবেন। করার পর পে নাও অপশনে ক্লিক করবেন। কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এই কিউআর কোডে আপনি যে কোনো ইউপিআই অ্যাপ দ্বারা পেমেন্টটি করে দিতে পারেন। তো আমি পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ট্রানজ্যাকশন মেসেজ দেখাবে পেমেন্ট সাকসেসফুল। তো এইখান থেকে আপনি চালানটি ডাউনলোড করে রাখতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইরকম দেখাচ্ছে অ্যাক্সেস ইজ ডিনাইড ডিউ টু ইনভ্যালিড ক্রেডেনশিয়ালস। তো এইরকম অনেক সময় দেখায়, গ্রিপসের সাইটে প্রবলেম হয় অনেক সময়। তো আপনি চালানটা যে ডাউনলোড করে রেখেছেন, বা প্রথমে যে বললাম আপনাকে জিআরএন নাম্বার এবং আরওআর নাম্বার কপি করে রাখতে বা নোট করে রাখতে, সেইটা দিয়ে আপনি এখন চেক করতে পারবেন। ব্লক থেকে অ্যাপ্রুভ হতে 2 থেকে 3 দিন টাইম লাগে। তো আপনারা 2 থেকে 3 দিন ওয়েট করবেন। ওয়েট করার পর আবার এরকম বাংলার ভূমি সাইটটি খুলে ফেলবেন। খুলে সেইখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার জিআরএন নাম্বার এবং আরওআর নাম্বার দিয়ে চেক করতে পারবেন। তো কিভাবে চেক করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লগ ইন করে নিচ্ছি আবার। তো বন্ধুরা এরকম লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আবার সিটিজেন সার্ভিসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে জিআরএন সার্চ বলে লেখা আছে, এইখানে ক্লিক করবেন। তো বন্ধুরা এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখানে রিকোয়েস্ট টাইপ লেখা আছে, এখানে রিকোয়েস্ট টাইপে আরওআর পিআই ম্যাপ এটা সিলেক্ট করবেন। জিআরএন নাম্বার এখানে দিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবেন। আরওআর দিয়ে লেখা থাকবে যেটা, সেইটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, ওইটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর ক্যাপচা ফিল করবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, সাবমিট বাটনে ক্লিক করার পর যদি আপনার আরওআর অর্থাৎ পর্চা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এরকম একটা ইন্টারফেস দেখাবে, ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। তো আপনারা এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর নিচে আসবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওকে ক্লিক করবেন। ওকে করার পর এইখানে ডাউনলোড পিডিএফ অপশন দেবে, এইখান থেকে আপনি পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। তো এইখান থেকে পিডিএফ ডাউনলোড করার পর আপনি সেটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন। তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।